الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا একটু মহব্বতের সাথে আওয়াজ করে সকলেই পড়ি আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ও নবী ও মের রহমত लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا যার জন্য কান্দরে মন সে তো সোনার মদিনা তার দেখা পাইতে হলে হতে হবে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর ওই নূরেরই নাম রাখিলেন ওই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, আশিকিন জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরের অবস্থানরত মা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আজকে যারা আলোচনা করে ধন্য করেছেন, বিশেষ করে আমার আগে যিনি কথা বলেছেন, অত্যন্ত জ্ঞানগর্ভ কথা উনি বলে থাকেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছেন। অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ওলিদের জীবন কাহিনী নিয়ে কথা বলার চেষ্টা করছিলেন। তো যা হোক, অল্প সময়ের মধ্যেই জায়গাটা শূন্য হয়ে যাবে।
আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রতি বছরের ন্যায় এবছরও এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই দোয়ায় শরীক হবেন আশাবাদ ব্যক্ত করি। যে যেখান থেকে আমার কথা শুনছেন, আমার মায়েরা, আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আসুন রব্বে কারিমের দরবারের শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই মহতি মাহফিলে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা ইউটিউব, ফেসবুকে আপনারা দেখেছেন, গতকাল দৌলতদিয়া একটা বাস ডুবে গিয়েছে, আপনারা দেখেছেন না? ওইখানে প্রায় অর্ধশতাধিক মানুষ বাসে ছিল। কতজন মারা গিয়েছে এখনো এর নির্দিষ্ট সংখ্যা বলেনি, তবে আশা করা যাচ্ছে 30-40 এরকম হবে, কম বেশি হতে পারে। তো দেখেন কত আশা নিয়ে তারা এই ঈদের ছুটিতে আসছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যে যাই করুক, এক বুক আশা নিয়ে পিতা তার বিবি তার সন্তানকে নিয়ে যাচ্ছিল। এক ভাই উনি বলছেন যে আমার মেয়ে এবং আমার বিবি গাড়ির মধ্যে, আমাদের মতো যুবক মানুষ। উনি বলছেন যে বাসটা যখন কিনারায় ভেড়ে, আমি এমনিতে বের হয়েছি যে ফেরি কত দূর একটু দেখি, আমিও নামছি, ফেরি আপনার গাড়িও টান দিয়ে একা সরাসরি। তার মানে দেখেন তার হায়াত ছিল, আল্লাহ রেখেছেন। তো এই ভাগ্য এরকম যদি আমার আপনার ক্ষেত্রে হতো তাহলে কেমন হতো? আমার ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, এক বুক আশা নিয়ে কত গ্রামের কত ভাই, কত বোন ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন। আল্লাহ নদীর মধ্যে তাদেরকে মৃত্যু দান করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে শহীদি মর্যাদা দান করেন, বলুন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। ঠিক না? সব মিশে হয়ে যাবে যেদিন মালাকুল মাউতের হাতে আমি আপনি ধরা খাবো। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, একটা সেকেন্ডও তাকে সময় দেওয়া হবে না। গতকালকে দেখেন বাসটা যখন ওই দৌলতদিয়া পানির মধ্যে ডুবে গেল, কত ভাইরা ছিলেন, কত মায়েরা ছিলেন, ছোট্ট ছোট্ট কিছু বালকও ছিল। বাসটা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন মানুষ কিন্তু জানালা দিয়ে বের হয়ে গিয়েছে। একজন মা তার সন্তানকে ধাক্কা মেরে জানালা দিয়ে বের হয়েছে। ওই ছোট্ট ছেলেটা বের হয়ে আসছে, জীবিত আছে, কিন্তু ওই মা কিন্তু বাস থেকে বের হইতে পারে নাই, মৃত হয়ে গিয়েছে। এই জন্য 3.5 হাত বডি কোথায় কখন ডুবে যাবে কেউ বলতে পারে না। তাই তো লেখক বলছে, মন মাঝি
খবরদার আমার তরি যেন রে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার আমার তরি যেন রে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গো ওরা রে। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মস্তুলেও ঠিয়ার মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চাহা। পিছনে ফিরে চায়া দেখো রে, মন মাঝি রে বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। কত মানুষ হারিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজির রওজায়ে আতহারে আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জোরে সোরে একবার বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে যে আমরা যদি বাড়িতে থাকতাম আরামে ঘুমাইতে পারতাম, যদি চায়ের দোকানেও বসতাম তাও তো বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে পারতাম, চা খাইতে পারতাম। কি যে একটা এসে বিপদে পড়ে গেলাম, বেরও হতে পারছি না, মুনাজাত হচ্ছে না, এরকম কি চিন্তা হচ্ছে? আমার ভাইয়েরা, এই পৃথিবীর নাজ নিয়ামত যখন আমি আপনি ভোগ করা আমার শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে আমার আপনার ঘরের দরজায় পাঠিয়ে দিবে। আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে থাকলে বলুন। এখানে আমি আছি, আপনি আছেন, ভিতরে মায়েরা আছেন, আরো যারা আছেন, মালাকুল মাউত প্রত্যেকটা মানুষের সঙ্গে জীবনে কয়বার দেখা করবে? বলুন, জোরে বলুন। একবার দেখা করবে। দ্বিতীয়বার কি সুযোগ আছে? দ্বিতীয়বার সুযোগ নাই। আমি জিহাদি, এই মুহূর্তে যদি মালাকুল মাউত যদি আমার কাছে আসে, আমি যদি বলি মালাকুল মাউত রে, এই মাত্র মাইকটা ধরলাম, অন্তত নাসির ভাই বেশ কিছু সময় আলোচনা করেছেন, আমি তো এই মাত্র মাইকটা ধরলাম রে, আমার অন্তত 1 ঘন্টার সময় দে। আজকে আকিদুল ভাই সহ এই বাড়ি থেকে আমাকে যে হাদিয়াটা দেওয়া হবে, এই হাদিয়া 10 গুণ বাড়ায়া তোরে দিব, তুই একটু ওয়াজ শোন চুপ করে। ও কি শুনবে? মালাকুল মাউত বলবে, বোকা, তুমি কি বোকার স্বর্গে বসবাস করো? 2, 4, 5, 10, 20 হাজার টাকা তো দূরে থাক,
তাম পৃথিবীতে যত কোটি কোটি টাকা তোমার থাক না কেন, সব কোটি টাকা যদি আমি মালাকুল মউতকে তুমি ঘুষ দেওয়ার চেষ্টা করো, সাতাও একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমারে দান করে না। উজানদিয়ার ভাইয়েরা, বাগাটের ভাইয়েরা, মধুখালীর ভাইয়েরা, তাহলে কিসের এত অহংকার, এত বাহাদুরি কেন? এই ঘর, এই বাড়ি আমার, একতলা বিল্ডিং করেছি আমি, দোতলা বিল্ডিং করেছি আমি। এই মুহূর্তে আপনার বাড়িতে আপনার ছোট্ট সন্তানকে ডাক দিবেন, আপনার এই ছোট্ট নাবু সন্তানকে ডাক দিয়ে বলবেন, বাবুরে এই যে ঘরটা আমি 50 লক্ষ টাকা খরচ করে ঘর দিয়েছি, এ আব্বু বলো তো এই ঘরটা কার? আপনার সন্তান ছোট, ওই সন্তানটাও কিন্তু বলবে ঘরটা আমার। কি বলেন? ও কিন্তু বলবে না যে আব্বু আপনার ঘর, তোমার ঘর, এইটা বলবে না, বলবে আব্বু আমার ঘর। কষ্ট করলাম আমি, ঘর হয়ে গেল তোমার। এ ভাইরা মায়েরা শোনো, তাহলে যেই সন্তানের জন্য সব বিলীন করে দিলাম, আমরা যারা পিতা আছি, আমরা যারা আব্বা আছি, আমার ভাইয়েরা মায়েদের কাছে পরে যাই, আগে আমরা যারা পিতা আমাদের কথাগুলো বলি। নিজে কোনোদিন আরাম করে বিছানায় শোয়ার চিন্তা না করে সন্তানের চিন্তা আগে করি। কি বলেন? কথা বলেন। ভালো কিছু খাইতে গেলে আগে চিন্তা করি, আহারে আমার কলিজার টুকরা ছেলে হোক মেয়ে হোক, ওর মুখে আগে দিব। কি বলেন? বন্ধুরে আমার, তাহলে আমি নিজে না খেয়ে নিজে ভালো একটা পোশাক পরার আগে আমরা যারা পিতা আছি, আমার মায়েরা যারা আছো, আমরা যারা আব্বা এবং মা, আমরা চিন্তা করি, আহারে আমার সন্তান কলিজার টুকরা সন্তান, ওর জন্য আগে ভালো কিছু করি, এরপরে যদি হয় আমি ব্যবহার করব, থাকলে আমি খাবো। আমার ভাইয়েরা মায়েরা যে যেখান থেকে কথাগুলো শুনছেন, আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? তাহলে আমার কি? আমার বলতে কিছুই তো নাই। দুইটা চোখ আল্লাহ দিয়েছেন, যারা অন্ধ, আল্লাহ যাদের একটা চোখ দিয়েছেন অথবা একটা চোখও দেন নাই, কালকের সকাল বেলায় মধুখালী স্ট্যান্ডে যে যারা অন্ধ তাদেরকে ডাকবেন, তাদেরকে পাশে বসাবেন, বলবেন বাবা তোমার কেমন লাগে দুনিয়াটা? ওই অন্ধ ভাইটা বলবে, বাবা রে আল্লাহ আমার দুনিয়াতে প্রেরণ করেছেন, শুকরিয়া আদায় করি, কিন্তু সুন্দর পৃথিবী দেখার মতো ক্ষমতা আমার আল্লাহ আমারে দেয় না। তাহলে ওই অন্ধ লোকটা সারাটা জীবনের জন্য, একটা মুহূর্তের জন্য এই পৃথিবীর নাজ নিয়ামত কিন্তু নিজের চোখ দিয়ে দেখতে পাইল না। আর আল্লাহ আমাকে আপনাকে দুইটা চোখ দিয়েছেন। আমার এই চোখ দিয়ে আমি আমার বাবাকে দেখি, আমার এই চোখ দিয়ে আমি আমার মাকে দেখি, আমার এই চোখ দিয়ে আমার পাড়া প্রতিবেশীদেরকে দেখি, আমার এই চোখ দিয়ে যাদের সম্ভব, যাদের সামর্থ্য হয়েছে খানায়ে কাবা দেখি, আমার এই চোখ দিয়ে রওজায়ে আতহার দেখি, আমার এই চোখ দিয়ে আল কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর আমি আপনি দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই তৌফিক দান করেছেন, এটার জন্য কি আল্লাহ শুকরিয়া পান না? বলুন আলহামদুলিল্লাহ। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের, জবানটা ছেড়ে দিয়ে বলুন না, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের।
আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন খোদা পেলে অন্ন জোগাও খোদা পেলে অন্ন জোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে যে যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া হবে কার? যে হালে রেখেছে খোদা হাজারো শুকরিয়া। তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিলাম, আমি রহমত নাজিল করলাম রে বান্দা বান্দি, ওই নিয়ামতের শুকরিয়া তুমি যদি বেশি বেশি অধিক পরিমাণে আদায় করতে পারো রে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো অনেক গুণে বাড়িয়ে দিব। আর যদি বান্দা বান্দি আমার নিয়ামতের না শুকরিয়া করো, তুমি যদি আমি আল্লাহর গোলামি না করো, আমি আল্লাহর গোলামির স্বীকৃতি প্রদান না করো, আমি আল্লাহ এমন আযাব দিব রে, আমি আল্লাহ যদি কাউকে আযাব দেই, আমার আযাব থেকে রক্ষা করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমি যদি কাউকে পাকড়াও করি, আমি যদি কাউকে ধরি, আমার পাকড়াও থেকে পৃথিবীর কোন মানুষ ঠেকাইতে পারে নাই, ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। তাকিয়ে দেখো ফেরাউনের দিকে, তাকিয়ে দেখো নমরুদের দিকে, আবু জাহেলের দিকে তাকায় দেখো, তারা বড় বড় ধনী মানুষ ছিল, অপর দিকে তারা এই পৃথিবী শাসন করেছে, তারপরেও আমার আল্লাহর আযাব থেকে তাদেরকে বাঁচানোর মতো কোনো প্লেয়ার কিন্তু পৃথিবীতে ছিল না। দেখেন না, মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন কত চেষ্টা করেছে, করে নাই? নীল নদে পানি নাই, পাহাড়ের চূড়ায় গিয়ে ছোট্ট একটা গর্তের ভিতরে যে ফেরাউন বলতেছে আল্লাহ তুমি যে আল্লাহ এটা আমি মানি, কিন্তু মানুষের সামনে মানি না। কত বড় বাটপার দেখছেন? ওইখানে তো কেউ নাই, যা বলতেছে আল্লাহ এখানে তো আর কেউ নাই, আমি এখানে গোপনে তোমার সামনে স্বীকার করলে আমার খুব লস যাবে না। তুমি যে আল্লাহ, আমি যে ফেরাউন ল্যাবস, আমার কোনো শক্তি নাই, এটা আমি ভালো করেই জানি। আল্লাহ কয় তুমি চাও কি? আল্লাহ দেখো না নীল নদে পানি নাই, সবাই আমার দিক তাকায় আছে, কারণ আমি তো ক্ষুধা। ও ক্ষুধা তো না। আল্লাহ তুমি এই মুহূর্তে পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, আমি বাহিরে যে আমি যেন সবাইকে বলতে পারি দেখ আমি কত বড় ক্ষমতার অধিকারী, মুহূর্তের মধ্যে পানির ব্যবস্থা করছি। আল্লাহ করে বাটপার, পানি আমি ঠিকই দিব। এই বলতেছে, হঠাৎ করে একজন এসে গলায় খাকর মারছে। খাকর বোঝেন? খাকর বোঝেন? যখন এরকম করছে ফেরাউন লাফ ধরছে, এইখানে তো কারো আসার পারমিশন নাই, তুমি কে? বলতেছে আমি তো তোমার সঙ্গে একটু দেখা করতে আসছি, তুমি জানো না এখানে আসা নিষেধ? কই জানি।
এরপরেও কয়েকজন নিষেধ করছিল, ওদের বাম হাত দিয়ে থাপুর দিয়ে ডাইন হাত দিয়ে সরাই দিছি। এখানে কেন? তুমি জানো না আমি এখানে গোপন মিটিং করতেছি, গোপন গোল টেবিল মিটিংয়ে বসছি? হ্যাঁ জানি। আমার একটা সালিশ আছে, সালিশটা করে দিলে আমি চলে যাব। তুমি সালিশের আর জায়গা পাইলে না, না দিলে আমি এখান থেকে যাবো তো নাই, কেউ আমাকে এখান থেকে সরাইতে পারবে না। তোমার সালিশটা কি? সালিশটা হলো, যদি কেউ মনিবের হুকুম পালন না করে, কি বললাম? যদি কেউ মনিবের হুকুম পালন না করে তার শাস্তি কি? ফেরাউন বলতেছে তার শাস্তি হলো এই নীল নদের মধ্যে, পানির মধ্যে তাকে ইঁদুরের মতো সুবায়া সুবায়া মারতে হবে। এই কথাটা লিখে দেন। আমি এখানে কাগজ কলম নিয়ে আসছি, কই যে কাগজ রেডি। কলম পাবো কই? কলমও রেডি। আমার এত লেখার সময় নাই, আমি লিখে কমপ্লিট করছি, খালি সিগনেচার করে দিলেই হবে। সর্বনাশ, তুমি কোন পাবলিক? এখন বলবো না, পরে সুযোগ বুঝে বলবো। রুই বলতেছে তাড়াতাড়ি দে কাগজ, আমি সই করে দে, আমার গোপন এখানে মিটিং আছে, ওই যে পানি দেওয়া লাগবে। সিগনেচার করে দিছে, ফেরেশতা তো চলে গেছে। মুসা নবীকে যখন ধাওয়া করা হলো, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12,000 সৈন্য নিয়ে যখন নীল নদ পাড়ি দিবে, মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায়, ফিরআউন বাহিনী ধাওয়া করলো। মুসা নবী নদীর কিনারায় ইয়া বলছে, আল্লাহ এখন আমি এই নদী পার হব কিভাবে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। মুসলমানেরা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে মাত্র। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, গরব এই নদী পার হব কিভাবে? পিছনে ফেরাউন বাহিনী আমাদেরকে তো ধাওয়া করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার বন্ধু মুসা, তোর হাতে কি করলে? তোর লাঠি। কই লাঠিটা পানির উপরে রাখ, অথবা হালকা একটু বাড়ি দে, বাকি কাজ আমি আল্লাহর কুদরত গ্রহণ করবে। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লাঠিটা রাখার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। তা চিন্তা করছেন জিহাদি ভাই, গত বছর তো আইছিলেন, এবছরও আসলেন, বাড়ি যা সুবহানাল্লাহ করবেন, ওয়াজটুক করেন। সুবহানাল্লাহ এখানে করলেই লাভ নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গাজীর গানে কেউ সুবহানাল্লাহ কয়? কইলেও কি সওয়াব হবে? বউ মারার সময় কেউ যদি বিসমিল্লাহ কয় সওয়াব হবে? সিগারেট ধরানোর সময় যদি কেউ বিসমিল্লাহ বলে সওয়াব হবে? তো বুঝে শুনে জায়গা বুঝে জব বুঝে কোপ মারা লাগবে নাকি? যেখানে যেরকম সুবহানাল্লাহ ওয়াজে গেলে, ওয়াজে যা বললে সওয়াবটা বেশি হবে। কি বলেন? কাঁচা মাইরে গাছে উঠবেন আর বলুন আল্লাহ বরকত দিস। কি বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ মুসা আলাইহিস সালামের লাঠিটা একটা মুজিজা। 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর নামের উপরে ভরসা করে যখন নদীর মাঝখানে, ফেরাউন বাহিনী তখন নদীর কিনারায়। এবার ফেরাউন বলছে, দেখছো রাস্তাটা কে করছে? কয় জি জাহাপানা, আপনি ভালো জানেন। আমি জানতাম এই পথ দিয়ে আমাদেরকে নদী পার হতে হবে, এই জন্য আমি হুকুম করার সঙ্গে সঙ্গে আমি আগেই রাতের বেলায় রাস্তা করে রেখেছি। জি জি হুজুর। এবার যখন মুসা নবীর বাহিনী যখন নদী পার হয়ে ওই পারে চলে গিয়েছে, ফেরাউন বাহিনী এবার নদীর মাঝখানে। তফাৎটা এতটুকু ডিফারেন্স ছিল, ডিস্টেন্স ছিল। এবার যখন নদীর মাঝখানে, আল্লাহ ডাক দিয়ে বলছে, এ নীল নদের পানি, তোর মালিক কেডা? আল্লাহ তুমি। এ রাস্তা, 12টা রাস্তা, তোদের মালিক আল্লাহ তুমি। কে নদীর পানি? তোদের কাজ কি? কই বড় বড় ঢেউ দেওয়া। কই তো বসে আছিস কেন? তোদের কাজ যেহেতু বড় বড় ঢেউ দেওয়া, বসে আছিস কেন? আমার নবীর দুশমন তোর
তোর মাথায় আছে তুই গ্রাস করে নে, বুঝায়া দে যে আমি আল্লাহর পাওয়ার কতটা। এবার দুই পাশ দিয়ে যখন বড় ঢেউ আসছে, এক ঢেউ কামসারা, কোথায় সেই রাস্তা, কোথায় কি? মুসা নবীর বাহিনী তো নদীর ওই পারে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী পিছন দিকে একটু তাকায়, অবস্থাটা দেখো। এবার সব ওই ইঁদুরের মতো একবার নিচে নামে, আবার উপরে। ফেরাউনের নাকটা ছিল বেশি লম্বা, মমির মতো করে রেখেছে। যারা শিক্ষিত মহল আছেন অথবা ইউটিউব ফেসবুকে আপনারা দেখেছেন, মমির মতো করে রেখেছে। আল্লাহ মানুষদেরকে বুঝানোর জন্য রেখে দিয়েছে যে আমি আল্লাহ, সেই আল্লাহ, আমি ইচ্ছা করলে ফেরাউনের মতো এইভাবে লাশটা না পচায়াও রাখতে পারি। কেন? এর থেকে শিক্ষা গ্রহণ করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মায়েরা, শোনো, আজ যদি কোনো মানুষ আল্লাহর উপরে কমপ্লিট সারেন্ডার করে, আয় আল্লাহ সব কিছু তোমার জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার সব কিছু আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরে আমার, এবার ফেরাউন বেচারা, এর নাকটা ছিল অনেক লম্বা, একবার নাকটা উপরে উঠাই আবার নিচু যায়, ইঁদুরের মতো চুপ, মানে যখন চুবাইতে থাকে পানিগুলো। এবার ফেরাউন বলতেছে, আল্লাহ আমিও কিন্তু মুসলমান, আমার অন্তত তওবা করার সুযোগ করে দাও। আল্লাহ করে বাটপা, হ্যাঁ এখন তুই মুসলমান হবি না? ওই যে কাগজালা মনে আছে, মনিবের হুকুম যদি কেউ অমান্য করে তার শাস্তি নীল নদে চুবায়া চুবাই দিনের মতো চুবায়া চুবায়া মারতে হবে। নিচে ফেরাউনের সিগনেচার। ওই কাগজালা এসে বলে, দেখো তো লেখাটা কার? কই লেখা যারই হোক, সিগনেচার তো আমার। তুমি কি রাখ? ওই দিন আমার চেনো নাই, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি নিজেই সাক্ষ্য প্রদান করেছো, নিজেই স্বাক্ষর করেছো যে মনিবের হুকুম যে অমান্য করবে নীল নদে তাকে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারতে হবে। তুমি নিজের হাতে স্বাক্ষর করেছো, তাহলে তুমি কি করছো? আমিও তো তওবা পড়তে চাই, করে ভরা পড়া। তোর আর এই সুযোগ নাই, তোর এখন ফয়সালা তুই নিজেই ফয়সালা দিছস, তো আল্লাহর দোষ দিবি না? ফয়সালা তো তোর, তুই ফয়সালা দিছস। অতএব আজকে আল্লাহ তোকে আর তওবা করার সুযোগ দিবে না। তার মানে তওবা করারও সুযোগ থাকে। এমন একটা পর্যায়ে চলে আসছে, তওবা করার সুযোগটা পর্যন্ত আল্লাহ দিবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা ছোটখাটো যখনই কোনো গুনাহ করে বসবো, সঙ্গে সঙ্গে তওবা করে নিব। কি বলেন? সঙ্গে সঙ্গে তওবা করে নিব, তাওবাতুন নাসুহা করব যে আল্লাহ আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না। আমাদের ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন করি, বাংলাদেশে ওয়াজ কম হয় না বেশি হয়? কথা বলেন। এবছর হয়তো নির্বাচন আর রোজার জন্য একটু কম হয়েছে, কিন্তু তারপরেও একেবারে কিন্তু কম হয় নাই। আমার ভাইয়েরা, এই পাক ভারত উপমহাদেশে ও বন্ধুরা, ওয়াজ নসিহত কিন্তু বেশি হয়। ওয়াজ যত বেশি হচ্ছে, সুদখোর বাড়তেছে না কমতেছে? সুদখোর, ঘুষখোর বাড়তেছে না কমতেছে? আমার ভাইয়েরা, সালিশ করে টাকা যারা খায় এদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? ওয়াজ কি কম হইতেছে? কি বলেন? ওয়াজও যেরকম হচ্ছে, ঘুষও সেরকম খাচ্ছে। ওয়াজ নসিহত যেরকম হচ্ছে, মানুষ মুনাজাত ধরে কানতে কানতে চোখ মনে হয় অন্ধ করে ফেলায়। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কালকে কিন্তু তোর বাড়ি সালিশ, রাতের বেলায় দেখা করিস, কেউ যেন সাথে না থাকে, গোপনে দেখা করিস, রাত 12:24 দিকে দেখা করবি, কারো সাথে আনবি না। বড় একটা বান্ডিল যদি না আনো, সালিশ কিন্তু কি বলেন? তো আজও বেশি হচ্ছে, মানুষ মুনাজাত ধরে কাঁদতেছে, আকিকাও বেশি হচ্ছে, কুরবানিও কম হচ্ছে না, সবই হচ্ছে।
এক নাম্বারও যেমন হচ্ছে, দুই নাম্বারও তেমন হচ্ছে। আমার ভাইয়েরা, আমি কাউকে ছোট করার জন্য কথাটা বললাম না, আমি কথাটা এই কারণে বললাম, আমরা অনেক ওয়াজ জানি, অনেক জানি, কিন্তু আমাদের জানার কমতি নাই, আমাদের অভাব হলো মানার, আমাদের আমলের অভাব। এইখানে যদি প্রত্যেকটা মানুষকে 10 মিনিট করে সময় দেওয়া হয়, হয়তো আমি একরকম বলতেছি, আমার বাচন ভঙ্গি একরকম। মাস্টারকে যদি মাইক দেওয়া হয়, হয়তো উনার বাচন ভঙ্গি একরকম হবে। আপনাকে যদি মাইক দেওয়া হয়, আপনার বাচন ভঙ্গি একরকম হবে। প্রত্যেকটা মানুষকে যদি 10 মিনিট করে সময় দেওয়া হয় যে আপনারাও কথা বলুন, সকলেই কিন্তু কথা বলতে পারবেন। এক একজনের বাচন ভঙ্গি হয়তো এক এক রকম হবে। আমার ভাইরা, সবাই কথা বলতে পারবো? আমার ভাইরা, এই জন্য বললাম, কথা বলা এক জিনিস আর আমল করা এটা ভিন্ন জিনিস। কথা বলা এক জিনিস আর আমল করা ভিন্ন জিনিস। বন্ধুরা আমার, এই জন্য এই বাড়িতে প্রতিটা বছর ওয়াজ মাহফিলে আপনারা আসেন। আজ প্রায় 8-10 বছর ধরে আমি এখানে আসি। নিশ্চয় আপনাদের ভালোবাসার একটা জায়গায় আমাকে স্থান দিয়েছেন বিদায় আজ এত বছর ধরে প্রতি বছর আসি। এরপরেও ভালোবাসার কিন্তু কমতি নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা দিলেন, আপনারা সকলেই জানেন, আমরাও শুনেছি। যখন গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করলেন, বাহিরে শত্রু সেনা এসে গেছে, কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা মনে হয় ধরা খেয়ে গেছি, কারণ বাইরের শত্রুদের কথার আওয়াজ আমরা পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এইখানে আমি আর আপনি ছাড়া তো আর কেউ নাই, আমরা দুইজন তাদের সঙ্গে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, না গো বন্ধু আবু বকর, আমি আর তুমি না, আমার আর তোমার সঙ্গে স্বয়ং আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাবতে হবে মুসলমান, আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মায়েরা, শোনো, যখন কোন ইমানদার একা থাকবে, ওই ইমানদার এটা কখনোই ভাববে না যে আমি একা, বরঞ্চ ইমানদার যখন একা থাকবে, ওই ইমানদার ভাববে আমি একা না, একা না, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আমার ধারণা ছিল না, নিজেরা জানতেই বলে ফেলেছি, ভুল হয়েছে, মাফ করে দেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ভুল হয় নাই, ভুল হয় নাই, জেনে রাখো, শুনে রাখো, বিশ্বাস করো, ইমানদার যেইখানে একা, আমার আল্লাহ সেইখানে পাহারাদার হিসাবে থাকে। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আবু বকর, কেমন ভালোবাসো আমাকে? হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। হযরত আবু বকর যখন এই কথাগুলো বলছিলেন, আমার নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর, ক্লান্ত হয়ে পড়েছি, তোমার উরুর উপরে একটু মাথা রেখে আমি ঘুমাইতে চাই, তুমি কি রাজি হবে? হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার উরুর উপরে মাথা মুবারক রেখে ঘুমাবেন, বিশ্রাম করবেন, এটা আমি আবু বকর, আমার চাইতে ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে তো আর কেউ হতে পারে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, সকলেই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদম
চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সবাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার আমার ভাইরা রে এ বন্ধুরা মায়েরা শোনো ভালোবাসা কাকে বলে সিদ্দিক আকবর নজিরটা রেখে দিয়েছেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এখানে তেলাওয়াত করেছিলাম বন্ধুরে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার ভাইরা এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ আমাদের রব হলেন আমাদের আল্লাহ সুবহানাল্লাহ এখানে আমরা যারা আছি আমরা সকলেই স্বীকার করি আমাদের রব কে আল্লাহ সকলেই বলুন রব কে আল্লাহ আমার রব
এই রবি আমার, বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মানুষটা আল্লাহর জন্য হয়ে যায়, আধ্যাত্মিক জগতের কথা এগুলো, হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে এই শিক্ষা অর্জন করা যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মানুষটা আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যায়, আমার আল্লাহ ওই মানুষটার জন্য হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, এ উজান দিয়ার ভাইরা বাবাজিরা, যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে বসে বসে সময়গুলো অযথা কাটাচ্ছ, ভিতরে আসার জন্য অনুরোধ করছি। এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে, যেই রহমত নিয়ামত গুলো আমার আপনার এই চর্ম চোখে আমরা দেখতে পাই না। আমরা চর্ম চোখে দেখতে পাই না। এই যে 1 মাস সিয়াম সাধনার মাঝে কাটাইলাম, 2টা সময় আল্লাহর কাছে অধিক প্রিয় ছিল। একটা হলো সাহারির সময়, আর একটা হলো ইফতারের সময়। এত বরকত, এত নিয়ামত, এত রহমত পৃথিবীর কোন মানুষ তার এই চর্ম চোখ দিয়ে এটা অনুধাবন করতে পারে না। আমার ভাইয়েরা, যেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হয়, যেখানে আল্লাহর কথাগুলো বলা হয়, যেখানে নবীর শান মান আলাপ আলোচনা করা হয়, যেখানে আল্লাহ ওয়ালাদের জীবন কাহিনী বলা হয়, ওই জায়গাটা নবীর জবান বলছে আজ থেকে 1500 বছর আগে, ওই জায়গাটা হয়ে যায় দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। আর ওই জান্নাতের বাগানে যারা বসে থাকে, ওই মানুষগুলো হয়ে যায় জান্নাতি মানুষ। তাদের উপরে আল্লাহ আরশ থেকে রহমত, বরকত, নিয়ামত নাজিল করে, যেটা আমি আপনি আমার আপনার এই চর্ম চোখ দিয়ে দেখতে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মানুষগুলো বলবে আমাদের রব আল্লাহ, তাহলে আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা বসে আছো ভিতরে, 10 জন মহিলা এক জায়গা হইলে তামাম ইন্ডিয়ার পাকিস্তানের খোঁজ খবর কিন্তু পাওয়া যায়। কিন্তু এই এলাকার মায়েরা ভালো চুপ করে একটুখানি কথাগুলো শোনো। হতে পারে বড় বড় হুজুরদের ওয়াজ শুনতে শুনতে আমার মতো মোল্লার কথা হয়তো তোমার ভালো লাগবে না, তারপরেও বলি, আমার কথা ভালো না লাগলেও হামিম সাজদা এই সূরার 30 নম্বর আয়াতের কথা বলছি। আমার ভাইয়েরা মায়েরা শোনো, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, যারা বলবে আমার রব আল্লাহ, তাহলে আমি আপনি যেহেতু স্বীকার দিলাম, স্বীকৃতি প্রদান করলাম আমাদের সকলের রবকে, তাহলে যেহেতু স্বীকার করলাম, স্বীকৃতি দিলাম, তাহলে এই আয়াতের ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য করছেন, আমি আপনি খুশি না বেজার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই, সেই রাসূলকে পাইতে হলে, সেই রাসূলকে পাইতে হলে সুন্দর একটা মন চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এতগুলো মানুষ এত আস্তে বললে হবে না, জোরে সোরে বলুন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এর উপরে অবিচল থাকবে, এর উপরে প্রতিষ্ঠিত থাকবে, বিচলিত হবে না, ভেঙে পড়বে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেই মানুষগুলো বলবে আল্লাহ আমাদের রব, আর পিছপা হবে না, বিচলিত হবে না, অবিচল থাকবে, আমার আল্লাহ বলছেন তাদের উপরে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা নাজিল করে দে। তাহলে যেহেতু আমি আপনি হাত তুলে স্বীকৃতি দিয়েছি আল্লাহ আমাদের রব, কি বলেন? আমরা সকলেই স্বীকার করি কিনা? কে কে স্বীকার করি? একটু হাত তুলে দেখান না, কে কে আল্লাহ আমার রব এটা স্বীকার করি? কে কে হাত তুলে দেখান? আমার ভাইয়েরা ওখান থেকে আপনারা হাত তুলেন, আমার ভাইয়েরা যে যেখানে আছেন ওখান থেকে আমরা আল্লাহকে হাত তুলে দেখাই, আল্লাহ তুমি যে আমাদের রব, আমরা স্বীকৃতি প্রদান করলাম, আল্লাহ হাতগুলো কবুল করে নাও, আমিন। তাহলে যেহেতু স্বীকার করেছি, আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, যারা এর উপরে অটল থাকবে। অটল থাকবে বলতে আল্লাহর হুকুমের মধ্যে থাকবে, নামাজ, কালাম, জিকির, আজগার, আরো যে হুকুমগুলো আছে এগুলো পালন করবে। এগুলো পালন যারা করবে আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপরে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা নাজিল করব। রহমতের ফেরেশতা শুধু নাজিলই করব না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান। ফেরেশতারা বলে, নাজিল হওয়ার পরে ফেরেশতারা বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা একটু ভেঙে পড়বে না। এখানে আমি আপনি যারা হাত তুলেছি, আমার ভিতর থেকে যারা হাত তুলেছেন, ফেরেশতারা এই কথাগুলো কিন্তু আমাদেরকে বলতেছেন, কিন্তু আমরা সেটা আমাদের এই কানে শুনতে পাচ্ছি না, কারণ আমাদের কান সেই ধরনের আমরা তৈরি করতে পারি নাই। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, জমির আইলঠেলা, সালিশ করে টাকা খাওয়া, সুদ ঘুষ সহ বাপ মার হুকুম অমান্য করা, স্বামী স্ত্রীর হক পালন ঠিকমতো না করা, ভাই বোনের অধিকার থেকে বঞ্চিত করা, বোন ভাইয়ের অধিকার থেকে বঞ্চিত করা, পিতা তার সন্তানকে একেবারে ঠিকঠাক মতো আমরা তাদের জমি জমা বোঝায়া না দেওয়া, সব কিছু এত অন্যায় করতে 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 আমাদের এই কলবটা কালো হয়ে গেছে। কালো হওয়ার কারণে এখন নামাজ ভালো লাগে না। হুজুররা যতই বলে নামাজে আসেন, হুজুর এগুলো কয়, হুজুরদের আর কোনো কাম কাজ নাই, ওই যে জোহরের আজান একটু আগে দিল, আবার এখন আসরের আজান, আবার আসরের আজান না দিতে দিতে হুজুরি তো খায়া কাম নাই, মাগরিবের আবার ডাক দিয়ে সারলো, কি বলেন? আবার মাগরিব না হইতে তো হুজুর হয়েছে কি রে, একটু আগে মাগরিব মাইরে আসলাম, আবার এখন ঈশা, কি বলেন? ঈশার নামাজ পড়তে পড়তে চা খাই, এরপরে টাস খেলায়, এরপরে মানে আরো গল্প গুজব করতে 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 মোবাইল টিপতে টিপতে 12টার দিক ঘুমায়, 12টা 1টার দিকটাও ঘুম আসে না, এবার কয় ট্যাবলেট আন, ট্যাবলেট খায় ঘুমানোর পরে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, দেখছো না কে বলি একটু ঘুম ঘুম আইছে, আর মুয়াজ্জিনের কাম দাও। মানে হুজুরা যতই বলুক, আমাদের এই কলবটা অন্যায় করতে করতে কালো হওয়ার কারণে এখন আর ভালো কাজ ভালো লাগে না। এখন মানে যত অন্যায়, ডায়াবেটিস যতই বেশি থাক, মিষ্টি দেখলে মনে হয় একটু খাই, কি বলেন? ডায়াবেটিস না তোর কুড়ি, আরে কালকে দেখবেন আগে মিষ্টি আর মিষ্টি খাই, স্বাদ লাগে বেশি, আর সেটা যদি হয় আপনাদের বাগাটের, কি বলেন? তাহলে তো কথাই নাই, দুইটার জায়গায় আরো 5টা দেয়, আর ভাগ্যে আছে কিনা। আর সেটা যদি হয় যে মানে 500 টাকা কেজি, কি যেন বলে, মানে ছানার মিষ্টি যদি হয় সেটা, তাহলে তো আরো 1 কেজিতে বসাই দিই। ডায়াবেটিস একসাথে ওষুধ 4টে খাবো। মানে এই ডায়াবেটিস আলাদের মতো আমাদের কলবটা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গিয়েছে।
আর এই কলব থেকে অন্যায় দূরীভূত করার জন্য আল্লাহর ওলিরা চিন্তা করেছে যে নামাজে এত মানুষের ডাকি, নামাজও পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর এদিকে চিন্তা করতেছে আল্লাহ জুতা তো বাহিরে রাখি আসছি, জুতা কি চোরে নিয়েই গেল কিনা, আল্লাহ হুজুর যে সূরা ধরছে আল্লাহই জানে, চোর ওদিক দিয়ে নিয়ে গেলে কিনবো না কি কইরা, কি বলেন? মানে এই যে হাজারো জল্পনা কল্পনা আমার এই কলবটা নোংরা হওয়ার কারণে এই যত মানে আজগবি কল্পনাগুলো আমার কলবে চলে আসে। আল্লাহর ওলিরা চিন্তা করেছেন যে এর থেকে মানুষদেরকে হেফাজতে রাখা যায় কি করে। তারা চেষ্টা করেছেন, তারা চিন্তা করেছেন এবং চেষ্টা করেছেন যে কলব থেকে যদি শয়তানকে দূরে তাড়ানো যায় তাহলে মানুষ নামাজও পড়বে, অন্যায়ও করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা ব্যভিচার, চগলখড়ি, অন্যের জমিনের আল ফেলা সহ, এতিমের সম্পদ লুণ্ঠন সহ, মিথ্যা সহ কোনো অন্যায় করবে না যদি শয়তান তাকে ধোঁকা দেওয়ার সুযোগ না পায়। আল্লাহর ওলিরা এই চিন্তা ভাবনা করে আল্লাহর নামের জিকিরটা তাদেরকে ধরায়া দেন যে তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, যে আল্লাহ তোমাকে বানাইছে, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাককে যদি তোমার কলবের মধ্যে উঠাইতে পারো অন্তত শয়তান তোমার সঙ্গে জিততে পারবে না। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। দরুদ শরীফের অবস্থা এমন কেন? হ্যাঁ, ঘুম এসে গেছে। দুরূদ শরীফ পড়তে হবে অন্তর থেকে, কি বলেন? দুরূদ শরীফ কোনো মানুষের উপরে পড়া যায়? দুরূদ শরীফ কোনো মানুষের উপরে পড়া যায়? একজন মানুষের উপরে পড়া যায়, সেই মানুষটা হলো সৃষ্টির মূল। সেই মানুষটা সৃষ্টির মূল, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। সেই মানুষের উপরে একজন ইমানদার নরনারী যত বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর ওলিরা বলেছেন দুরূদ শরীফ এমন একটি আমল, দুরূদ শরীফ পড়তে 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 এমন সময় আসতে পারে নবীর রওজা থেকে বাংলার জমিনে ঘুমিয়ে দুরূদ শরীফ পড়বেন, ঘুমিয়ে থাকবেন, দেখা যাবে স্বপ্নের মধ্যে রওজায়ে আতহার থেকে আমার নবীজি আপনার সঙ্গে দেখা দিতে পারেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটি আমল, এই জন্য যখনই দুরূদ শরীফ পড়ব আমরা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা হাঁটতে হাঁটতে কেউ দুরূদ শরীফ পড়ব না, কি বলেন? দুরূদ শরীফ যখন পড়ব বসে পড়ার চেষ্টা করব। আপনি দাঁড়ানো অবস্থায় পড়লে যে হারাম হবে বিষয়টা এরকম না, এটা একটা মহব্বতের ব্যাপার। তো দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা অবিচল ছিল কিভাবে? সুম্মাস্তাকামু, এই যে ইস্তেকামের কথা বলা হয়েছে, দেখেন আল্লাহর নবী বলছে আবু বকর আমি তোমার উরুর উপরে একটু বিশ্রাম নিতে চাই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার সৌভাগ্য যে আমার নবী আমার উরুর উপরে মাথা দিবেন, এর চাইতে আর ভাগ্যবান কে হতে পারে? আল্লাহর নবী মাথা দিলেন, নিজের অজান্তেই নবীজি ঘুমিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর নবীর বন্ধু, ছোটবেলার বাল্য বন্ধু, দেখেন, এবং শ্বশুর, উনি নবীর সুন্দর মুখের দিকে তাকায় চিন্তা করছেন, আহারে এই সোনার মানুষটার শরীরে মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম ঘোষণা করেছেন, অথচ আজকে এই মানুষটা দিন প্রচারের স্বার্থে মক্কা থেকে তার মাতৃভূমি ত্যাগ করে আজকে মদিনায় হিজরত করতে হচ্ছে। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন এই চিন্তা ভাবনা করতেছিলাম হঠাৎ করে দেখি ওই গর্তের মধ্যে ছোট ছোট কিছু গর্ত দেখা যায়। আমি চিন্তা করলাম এই গর্ত থেকে কোনো সাপ বিচ্ছু বের হয়ে যদি আমার নবীকে আক্রমণ করে তাহলে বিষয়টা কেমন হবে। যদি এমনটি হয়
হাসরের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, আবু বকর কেমন করে নবীকে ভালোবাসছিলা, তুমি থাকতে কেমন করে হিংস্র প্রাণী আমার নবীকে আক্রমণ করেছিল, আমি উত্তরটা কি দিব? এটা ভেবে ভেবে দুনিয়ার মানুষ আমার নিজের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব কিছুর চাইতে নবীকে ভালোবাসা দিয়েছিলাম। তার প্রমাণ আমি ওই গর্তের ভিতরেও আমি প্রদান করেছি। এইভাবে আমার চাদর অথবা পাগড়ি অথবা জুব্বা অথবা জামা অথবা চাদর যাই কিছু হোক না কেন, ছোট ছোট করে ওই গর্তের মুখগুলো যখন বন্ধ করে দেই, একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় আমি আবু বকরের কাছে ছিল না। আমি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে যখন ওই গর্তের মুখটা থেকে ধরেছি, এক পাহাড়ি বিষধর সাপ দংশন করেছে। আমার পায়ে যখন দংশন করলো, আমার শরীরটার সঙ্গে সঙ্গে নীল বর্ণের হয়ে যেতে লাগলো। আর আমি চিন্তা করলাম, এই সাপের বিষক্রিয়ায় আমি আবু বকর মারা যাব, আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো দুঃখ হবে না। কিন্তু আমি যদি আমার নবীর ঘুম ভাঙার আগে যদি আমি মারা যাই, আর এই সাপটা যদি আমার নবীকে দংশন করে, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এটা ভাবতে ভাবতে নিজের অজান্তেই হযরত আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা পানি যখন পড়লো, আমার নবীর শরীর মুবারকের উপরে যখন পড়লো, সঙ্গে সঙ্গে আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী তাকে দেখেন হযরত আবু বকরের চোখ বেয়ে পানির ঝর্ণাগুলো পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর বাড়ির কথা মনে পড়েছে নাকি? বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনার হাতে হাত দিয়ে আমি এই মর্মে বায়াত করেছি, এই মর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছি, এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, যেই দিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আপনাকে সব চাইতে বেশি ভালোবেসে ফেলেছি। এ আবু বকর, কান্দো কেন? তোমার চোখে পানি কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক পাহাড়ি বিষধর সাপ দংশন করেছে আমাকে, শরীরটা নীল বর্ণের হয়ে গিয়েছে গো নবীজি, যার কারণে কখন আমার চোখ বেয়ে বেয়ে পানির ঝর্ণা ধারাগুলো বের হয়েছে, কখন আমার চোখ থেকে এক ফোঁটা চোখের পানি আপনার শরীর মুবারকে পড়েছে, আমি আবু বকর আমি টের পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাপ চাই, আপনার ঘুমটা ভাঙানোর জন্য আমি মাপ চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি এত সময় কেন আমারে ডাকো নাই? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার সাপের একটা সাপে আমাকে দংশন করেছে, এটা সাপের বিষক্রিয়া, এটা তো সামান্য ব্যাপার, আমার নবী ঘুমাই, এর চাইতে আমি আবু বকর আমার নূরের উপরে রাহমাতুল লিল আলামিন ঘুমাই। আমি এটা ভাবতে ভাবতে কখন আমার সময় পেরিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারি নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে অন্তত আমি আল্লাহর কাছে এর ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আবু বকর পাটা সরায়া দাও। হযরত আবু বকর পাটা যখন সরায়া দিলাম, এক পাহাড়ি বিষধর সাপ ওইখান থেকে বের হয়ে আমার নবীকে সালামটা জানায়া দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ রাসূল গো, আজ থেকে অনেক দিন আগে এই গর্তের মধ্যে আমি অপেক্ষা করছি, কোন দিন যেন আমার নবী এইখানে আশ্রয় গ্রহণ করবে, এই পথ দিয়ে নবী আমার মক্কা থেকে মদিনায় যাবে। আমি সাপ, আমি মানুষের সামনে যদি আসি তাহলে মানুষ আমাকে মেরে ফেলবে, আমি আপনার কাছে মাপ চাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন এই সুযোগ পাওয়ার পরেও আপনার প্রিয় বন্ধু, আপনার সাহাবী হযরত আবু বকর যখন পা দিয়ে আমাকে
আমাকে বাধা দিচ্ছিল। নবী গো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ইচ্ছা করে করি নাই, আমি মাপ চাই, আপনার কাছেও মাপ চাই, আপনার বন্ধু আবু বকরের কাছেও মাপ চাই, আমি অনিচ্ছা সত্ত্বে কামড়টা বসিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ মাপ চাই, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর কোথায় তোমার দংশনটা করেছেন? আমার নবীজি মুখ থেকে থুতু মুবারক বের করে ওইখানে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত 20 মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম রে, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হয় নবীর যত সাহাবা কেরাম, হতবাগ হয় নবীর যত সাহাবা কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন ভালোবাসা আমি আপনি তো তাদের মতো দিতে পারবো না, তবে যতটুকু পারি নিজের জীবনের চাইতেও নবীর জন্য ভালোবাসাটা থাকার দরকার আছে না নাই? আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা তোমরা করো না, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওয়াবশিরু বিল জান্নাহ, এদের জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন এবং বলেন, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য যে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে তোমরা এতে রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি, আমাদের জন্য রব্বে কারীম জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তো এই যে আল্লাহ আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন আমরা জান্নাতে যাব, এর মাঝখানে কিছু কাজ আমার আপনার রয়েছে, নাকি অটোমেটিক চলে যাব? এই যে ঈদ উপলক্ষে ধনী গরিব সবাই, কেউ গরুর গোশত, কেউ মহিষের গোশত, কেউ হাঁসের গোশত, কেউ মুরগির গোশত, কেউ না কেউ গোশত সবাই খাইছে, খাই নাই? এই যে এক কথাই বললাম গোশত ভাত, এই যে আমি আসার পরেও আমার সামনে অনেক কিছু দেওয়া হলো, খাইলাম, এক কথাই বলেছি কি খাইছো? গোশত ভাত। এই গোশতটা তৈরি করতে মহিলাদের কত কষ্ট করা লাগছে, নাকি অটোমেটিক আপনি বাজার থেকে আইনি চাবানো শুরু করছেন? আপনাকে গোশত কিনতে হয়েছে, মরিচ কিনতে হয়েছে, পেঁয়াজ কিনতে হয়েছে, রসুন, আদা, গরম মশলা, মহিলারা এবার এর উপযুক্ত করেছে, কতটুকু লাগে এই পরিমাণ,
সেদ্ধ করেছে, জাল দেওয়া হয়েছে, এরপরে যখন একটা সিদ্ধ হয়েছে, এবার সুবিধা মতো সময় নামানো হয়েছে, তখন না হয়েছে গোশ। এবার আপনি খাইলেন, মোসে তাও লাগায় খাইলেন। আল্লাহ বলছে নিয়ামতটা দিল কে? আপনার বাড়ির মোরগ, আপনার বাড়ির মুরগি খাবেন আপনি, আপনার অধীনস্থে তাদেরকে রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা, বিসমিল্লাহ জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই করস, হাসরের ময়দানে এই মোরগ অথবা মুরগা তোর বিরুদ্ধে কোনো মামলা দিবে না। আর যদি আমি আল্লাহর নাম উচ্চারণ না করিস, তোর বাড়ির মোরগ, তোর বাড়ির মুরগা তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দিবে। কি মামলা দিবে? আল্লাহ, তুমি আমারে মানুষের অধীনস্থে করেছিলে, ওরা আমাকে খেয়েছে, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জবে করার সময় ওরা বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বললো না কেন? এই জন্য আমি ওর বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দিলাম। এটা কিন্তু ছোট্ট একটা আমল। তাহলে এই ছোট ছোট আমল করতে করতে একসময় দেখা যাবে আমার আপনার জীবনে অনেক বড় আমল হয়ে গেছে। আর আমরা কি করি? এই ছোট ছোট আমলকে ছোট মনে করি, যে এটা ছোট একটা আমল, ছোট মনে করে অবহেলা করে এটাকে পরিত্যাগ করি। অথচ এই ছোট ছোট গুনাহ করতে 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 একসময় দেখা যাবে অনেক বেশি গুনাহ আমার আপনার আমলে হয়ে গেছে। এই জন্য আমার এলাকাবাসী, আমার প্রিয় বন্ধুগণ, আমরা ছোট ছোট আমলও কখনো ছাড়ব না, হোক যত ছোট। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কষ্টদায়ক বস্তু আপনি ইচ্ছা করলে সরাইতে পারেন, আপনি ওখান থেকে সরাইয়া দেন। আমি যদি চিন্তা করি আমি চলে যাই, আর একজন সরাবে, সব যে সরাইলো তার হলো, আপনার তো হলো না। রাস্তা দিয়ে যাচ্ছি, আসসালামু কাবলাল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, প্রথম কথাটা কি হবে? সালাম। সালাম প্রদান করবে। আর আমরা কি করি? দেখা ওর সঙ্গে ব্যস্ত, কেমন আছিস? কয় না রে কাকা, ভালো নাই, শরীর আর চলে না, শেষ, চাল কিনবো কি দেয়, ডাল কিনবো কি দেয়, এই সেই নানান রকম। আল্লাহ রাসূলকে সালাম দাও, আর আমি কি কই? শেষ, ডায়াবেটিস, আর খাইতে পারি না। প্রত্যেকটা মানুষ, কোন মানুষ 100% সুস্থ না। এখানে যারাই আছি আমরা, কেউ না কেউ কিছু না কিছু অসুস্থ। ইমানদার, যখন কোন ইমানদার অসুস্থ হবে, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হতে পারে। কি বলেন? যখন কোন নামাজি জ্বর হবে, আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে? তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভাবনা করা চলবে না। হাফেজ, কোরআনের হাফেজ যারা হয়, হুজুরদের হাতে কত পিঠা নিজে খাওয়া লাগে তাদের। ওই যে ওরা হাফেজ মাথা নিচে করে আসতেছে, কত মার যে খাওয়া লাগে, দিন নাই রাত নাই, ঠিক মতো খাওয়া নাই। রাত 3টার সময় হুজুর ঘরে একটা বাড়ি দেয়, আর ওরা সাইডে দৌড়। এত কষ্টের পরে যারা টিকে থাকে, এই টিকে থাকাটাই হলো কঠিন ব্যাপার, সোটা। তো যখন কোন ইমানদারকে আল্লাহ পাক অসুস্থ দিবে, বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে হতে পারে, এটা আমার জন্য নিয়ামত। ধৈর্য ধরতে হবে, আল্লাহ আমি তোমার জন্য সব করি, তুমি আমাকে অসুস্থ দিয়েছো, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর উপর কারো অভিযোগ থাকে? পিতার উপরে কারো সন্তানের কি কোনো অভিযোগ থাকে? মায়ের উপরে সন্তানের কোনো অভিযোগ থাকার কথা না। হ্যাঁ, কিছু অভিযোগ আসে পিতামাতা যখন তাদের সুষ্ঠু বন্টন থেকে বিরত থাকে, তখন সন্তানেরা কিছু অভিযোগ তাদের জন্য করে। তাহলে আমরা যারা পিতা আছি, আমরা সুষম বন্টন করব, কোরআন হাদিসের অনুকূলে আমরা বন্টনগুলো করব। এমনটি যেন না হয়, হ্যাঁ ছেড়ে দিচ্ছি, এমনটি যেন না হয় ছেলেকে না দিয়ে মেয়েকে গোপনে লিখে দিলাম, অথবা মেয়েকে না দিয়ে ছেলেকে গোপনে লিখে দিলাম। এরকম অনেক হাজিরা আছে না?
গোপনে এই কাম করে হজ করে 5 বার হজ করে বড় বড় তসবির দানা নিয়ে রাস্তা দিয়ে টেপে আর মসজিদে ঢুকছে আর বেরোয় না। কয় কিরে? কয় 3 বার হজ করছি তো এখন তো আল্লাহওয়ালা হয়ে গেছি। সারাটা জীবন কি করছো? সারা জীবন আর কি আর করব, ছেলেকে তেমন কিছু দিতে পারি নাই, সব মেয়েকে দিছি, অথবা মেয়েকে দিতে পারি নাই, গোপনে ছেলেকে লিখে দিই, এখন আল্লাহ বিল্লাহ করে কোন রকম যাইতে পারলেই হয়। এইরকম চিন্তা ভাবনা যাদের আছে সাবধান। কবর কিন্তু কারো খালাতো ভাই মামাতো ভাই না। কি বলেন? আমি জিহাদি, আমি 14 নাম্বারই করে গেলে কবর আমাকে ওই গোশ পোলাও খাওয়াবে না। আমি অনেক বড় মাপের বক্তা, আমি অনেক পীর সাহেব, অনেক বড় হুজুর, আল্লাহ না করুক আমার আমল দ্বারা আমি যদি আমল ভালো না করি শাস্তির নিরে আমাকে থাকা লাগতে পারে। আর এর বিপরীতে একজন গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, অন্যের বাড়িতে কামলা দিয়ে খায়, কিন্তু তার আমলটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে, ওই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা কবরে বিছায়া দিতে পারেন। এই জন্য সাবধান। আর এগুলো শিক্ষা অর্জন করতে হলে আমরা এই যে হক তরিকত পন্থী পীর মাশায়েখ যারা আছেন, বাংলাদেশে অসংখ্য হক্কানি পীরেরা আছেন, তার মধ্যে আমি যে দরবারের পক্ষ থেকে আসি, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ অন্যতম একটি দরবার। আরো অনেক হক দরবার আছে যেগুলো বাতিল, সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই। কারণ বাতিল যে পীর, যারা আলেম না, গায়রে আলেম, যারা মানে আল্লাহর নবীর ওয়ারিস, এটা ইচ্ছা করলে মাথায় টুপি দিলেই নবীর ওয়ারিস হওয়া যায় না ভাই, মাথায় টুপি দিলেই পীর সাহেব হওয়া যায় না। আজকাল তো দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, মানে কোনো বাগ বিচার নাই, পীর সাহেব সেজে বসছে। আর এই ধরনের হাজারো পীর বাংলাদেশে থাকার কারণে এক শ্রেণীর মানুষ মনে করছে সব পীররা মনে হয় এরকম। না ভাই, ভালো মানুষ এখনো আছে, ভালো মানুষ আছে বিধায় আল্লাহ পৃথিবী আজও টিকিয়ে রেখেছেন। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বলনেওয়ালা থাকবে ততদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। কত মানুষ আল্লাহওয়ালা জানারা, তাদের কাছে যে কত মানুষ আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলিদের সহবতে যেতে হয়, শিক্ষিত হতে গেলে শিক্ষিত মানুষের সহবতে যেতে হয়, জ্ঞান চর্চা করতে হলে জ্ঞানের বহর যাদের মধ্যে আছে তাদের সঙ্গে উঠা বসা করা লাগে। একজন দর্জির কাজ শিখতে হলে একজন দর্জির সঙ্গে কিছুদিন থাকা লাগে। মাছ শিকার করতে জানতে হলে কিছুদিন ওই দলের যারা তাদের কাছে যাইতে হয়। সাঁতার যদি কাটতে মানে শিখতে চান, যিনি সাঁতার জানেন তার থেকে কিভাবে হাত নাড়াইতে হয়, কিভাবে নাড়াইতে পা নাড়াইতে হয়, এভাবে শিখতে হয়। তদ্রূপ কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে রাসূলকে পাওয়া যাবে, এটা শিক্ষা অর্জন করতে হলে যেই মানুষটা আল্লাহকে পেয়েছে, যেই মানুষটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছে, এই মানুষগুলোর সহবতে গেলেই ওই মানুষটা আমাকে আপনাকে দেখায় দিবে। কোরআন হাদিস রিসার্চ করে এইভাবে করলে, এইভাবে চললে আল্লাহর রাসূলকে পাওয়া যাবে। তারই ধারাবাহিকতায় আমার মুর্শিদের ঘনিষ্ঠ নেতৃত্বে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আমার শাইখের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ, এক সময় অনেক মানুষ নামাজ পড়তে জানতো না, এখন অনেক মানুষ আল্লাহ পাক তার রহমতে নামাজি বানায়া দিয়েছেন। পীর উদ্দেশ্য না, পীর হলেন আমার শিক্ষক, আমার শিক্ষা গুরু, আমাকে জানাবেন। এই যে আমি ওয়াজ করলাম, কথা বললাম, আমি যে কথাগুলো বললাম, বলা পর্যন্ত আমার দায়িত্ব, পালন করা না করা সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে আমি পালন করব, আলহামদুলিল্লাহ, আর যদি মনে করেন না পালন করবো না, সেটাও আপনার ব্যাপার, দায়ভার তার আমার না। আমি আপনাদের কিছু সময়ের জন্য শিক্ষক, অনেকের সন্তান তুল্য, আমি উদাহরণ হিসাবে বলছি, মূলত শিক্ষক না, আমি উদাহরণ হিসাবে বলছি। কিছু সময়ের জন্য আমি আপনাদের, আমার জ্ঞানের বহর খুব বেশি না, একেবারেই সামান্য, এই জ্ঞান নিয়ে আপনাদেরকে কি জ্ঞান দেবো? জ্ঞান দেওয়ার জন্য মাইকে আসি নাই, কিছু পর্যালোচনা করার জন্য। এখানে অনেক মুরব্বী কেরাম আছেন যারা রাতের অন্ধকারে আল্লাহ পাকের জিকির করেন, যারা রাতের অন্ধকারে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেন। আমি তাদেরকে কি বোঝাবো? আমি জাস্ট কিছু পর্যালোচনা করতে চাই। আসুন
আমরা ভালো মানুষের সঙ্গে যাই, ভালো মানুষের সহবতে যাই। ভালো মানুষের সহবতে যদি যেতে পারি, নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একজন বেনামাজি যদি নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে, কোনো না কোনো এক সময় দেখা যাবে এই বেনামাজি কোনো একদিন নামাজি বন্ধুর সঙ্গে মিশতে মিশতে নামাজি হয়ে যাবে। তো পীর হলেন কষ্টি পাথর, রেল লাইনের পাথরও পাথর, হাজর আসদ পাথরও পাথর। হাজর আসদ পাথর চুমা খাইলে গুনাহ মাফ হয়, আর রেল লাইনের পাথর যদি কেউ চুমা দেয় পেশাবের গন্ধ পাওয়া যায়। কি বলেন? কারণ যত পেশাব ওই রেল লাইনের পিছকুনা গেলে পাওয়া যাবে, কারণ ট্রেন কখন আসবে ঠিক ঠিকানা নাই। কিছু কিছু যুবক ট্রেন টানতে বসায় দেয়। তাহলে পাথর কিন্তু দুটাই। তো আল্লাহ ওয়ালা যারা আলেম ব্যক্তি, যারা আলেম হইলেই ইলমে লাদুন্নি যদি না থাকে, ওই মানুষগুলো আল্লাহ ওয়ালা হতে পারে না। আজকে আলেমের সঙ্গে সঙ্গে যারা ইলমে লাদুন্নি অর্জন করতে পেরেছেন, তাদের কাছে, এই ধরনের মানুষের কাছে লক্ষ লক্ষ আলেম ব্যক্তি যান তার ইলম শিক্ষা অর্জনের জন্য। এই জন্য আসুন, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দল মতের লোক আপনারা আছেন, অন্য দরবারের লোকও হয়তো আপনারা আছেন, কেউ পীরের কাছে যান না এমন লোক আপনারা থাকতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা মানুষের কাছে যাই, তাই তার কথা বলি, কারণ তিনি আধ্যাত্মিক জগতের ডক্টর। কত মানুষ মাথার ডাক্তারের কাছে যায়, পেটের ডাক্তারের কাছে যায়, আল্লাহ ওয়ালা জানারা তারা আধ্যাত্মিক রাহবার, তারা আধ্যাত্মিক জগতের তারা ডাক্তার, তারা কলম জগতের ডাক্তার। তারা এটা বিবেচনা করে, রোগ নির্ণয় করে, তারা এই যে জিকিরের যে একটা টিপস দিয়ে থাকেন যে তোমরা অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। জিকির করতে করতে শয়তান তোমার থেকে যখন দূরীভূত হয়ে যাবে, সরে যাবে, তখন তোমার আমল করতে ভালো লাগবে। আমি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকেই একবার দেখার জন্য দাওয়াত দিয়ে গেলাম। অনেকে নাম জানেন, আরো অনেক দরবার আছে, হক দরবার আলহামদুলিল্লাহ। তো আমার দরবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে একবার দাওয়াত দিয়ে গেলাম দেখার জন্য। আমার